সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং আদালতে থেকে জেলে পাঠানোকে কেন্দ্র করে সারা দেশে উদ্বেগ, উৎকণ্ঠা, বিক্ষোভ সমাবেশ, পাল্টাপাল্টি বিক্ষোভ এবং ইসকন সদস্যরা রাজপথে রাষ্ট্রপক্ষের আইনজীবীর জীবন কেড়ে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম এবং বাংলাদেশের অন্যান্য স্থানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এখানে দেশবাসীকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই ইসকন সদস্যদের দিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ যেন সেই ষড়যন্ত্রে পা না দেয়। বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ। দেশবাসীকে সেদিকেও সাবধান ও সতর্ক থাকতে হবে। তবে একটা দাবি তুলতে আমরা ভুলব না। সামান্য হলি অটিজনের ঘটনা কি আপনাদের মনে আছে? যে হলি অটিজনের ঘটনাকে কেন্দ্র করে হলি অটিজনকে কেন্দ্র করে পিস টিভি বাংলা বন্ধ করে দেওয়া হয়। মুসলমানদের হৃদয়ের চ্যানেল ছিল পিস টিভি বাংলা। ইসলাম ও মুসলমান শিক্ষার জন্য যে চ্যানেল ছিল সেটাকে পার্শ্ববর্তী দেশ কৌশলে বন্ধ করে দেয়। যে সংগঠন বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীর জীবন কেড়ে নেয় রাজপথে এবং আরো ৫ জন গুরুতর অসুস্থ হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। এই বাংলাদেশের কোনো নাগরিক আইনের বাইরে নয়। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে সরকার গ্রেপ্তার করছে, সরকারি আইনে তাকে বিচার-আচার হবে। কিন্তু তার গ্রেপ্তার প্রতিবাদে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীকে রাজপথে জীবন দিতে হবে, এটা এই দেশের মানুষ মানবে না। এর জন্য কোনো অমুসলিমের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না। সরকারের কাছে দাবি জানাতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার যেন এই ইসকনকে নিষিদ্ধ করে। কারণ হলি অটিজনকে কেন্দ্র করে যদি পিস টিভি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি এদেশের প্রাণের মুসলমান সহ সকল গোষ্ঠীর এ দাবি তোলা অত্যন্ত জরুরি। ইসকন নিষিদ্ধ হতেই হবে, কারণ এরা রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জীবন কেড়ে নিয়েছে। ধন্যবাদ সবাইকে।